আজকে শীতকালীন সবজি দিয়ে পোড়া মাছ মানে ছোট মাছ রান্না করে দেখাবো। শীতকালীন সবজি বলতে সেখানে হচ্ছে আলু, কফি, তারপরে সিম, বেগুন এগুলো দিয়ে রান্না করব। তো প্রথমেই হচ্ছে যেহেতু আমি ট্যাংরা মাছ আর হচ্ছে মিনি মাছ দিয়ে রান্না করব, সেক্ষেত্রে হচ্ছে মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা সবগুলো সবজি। তার মধ্যেও যে প্রথমেই তো আমি বললাম আলু, সিম, তারপরে কফি, বেগুন এগুলো ছিল, তো সবগুলো দিয়ে একটু ভালো করে এখন ভাজা করে নিব। সেক্ষেত্রে হচ্ছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে উপর থেকে হচ্ছে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটাটা দিয়ে হচ্ছে সবজির সাথে এখন মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে হচ্ছে আমি হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু ভালো করে হচ্ছে মিক্স করে নিব, মানে হচ্ছে মশলার সাথে সবজিটা মিক্স করে নিব। তো নেওয়া হয়ে গেলে আমি ভালো করে কষাতেই থাকবো যেন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যায়। ওই পরিমাণে আমার কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এক্ষেত্রে আপনি গরম জল অথবা নর্মাল জল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। এরপর হচ্ছে ঝোলটা ফুটে আসলে আমি ভাজা মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব, মানে হচ্ছে ট্যাংরা মাছ আর মিনি মাছগুলো দিয়ে যখন আবার একটু 5 মিনিট জাল হয়ে যাবে, এখন হচ্ছে লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নিব। ধনিয়া পাতাটা যাতে সিদ্ধ হয়ে যায় এবং ভালো মতো যাতে তরকারির সাথে মিশে যায়, এই জন্য হচ্ছে প্রায় 7-8 মিনিটের মতো আমি হচ্ছে মানে চুলার আঁচটা হালকা লো করে একটু জাল করে নিব। তো এখন এই যে আমি একটু মাখা মাখা টাইপের রান্নাটা যেহেতু রাখবো, এখন রান্নাটা যেহেতু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম। তো রেসিপিটা ছিল আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আপনারা রান্না করে খেতে পারেন। সো অবশ্যই হচ্ছে ভিডিওটা ফুল দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।